গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও এখনো পর্যন্ত ঠিকঠাকই আছি। আর সকলের বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি শুরু করছি। আজকের কন্টেন্ট অবশ্যই টিনু, কারণ টিনু যতক্ষণ না লাইফ সেটেল হচ্ছে, জানি না কবে হবে, এবং যতক্ষণ ও যেভাবে যে ভিডিওগুলো দিচ্ছে তার উপরে ভিত্তি করে বক্তব্য রাখবো। এখানে কাউকে সন্তুষ্ট করার জন্য আমি ভিডিও করছি না, বুঝতে পারলাম? মানে কোনো ক্রিয়েটারকে সন্তুষ্ট করার জন্য ভিডিও করছি না। প্রত্যেকেই আমরা স্বতন্ত্র, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে এবং বাক স্বাধীনতা আছে। প্রত্যেকেই সেইভাবেই আমরা ভিডিও করা পছন্দ করি। এখানে যার মনে হবে যে ও বেশি বলছে, ও ঠিক বলছে না, ভুল বলছে, তো সেটা তার ব্যাপার, তার প্রবলেম, আমাদের কিছু না। আমার তো কিছুই না। ও আমি মনে করি কোনো ক্রিয়েটারেরই কিচ্ছু না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা যা দেখবো তাই বলবো। বিশেষ করে সেটা মানে সেরকম চিন্তাভাবনা রেখে ভিডিও ক্যামেরা অন করলাম, এবার কন্ট্রোভার্সি ভিডিও করতে বসলাম। ও যখন যা সেটেল হবে হবে, তখন তো দেখতেই পাবো কি হবে না হবে। সেই ভেবে কোনো লাভ আছে? যখন যেরকম হচ্ছে হবে, যখন যা দেখতে পাচ্ছি এখন সেটা নিয়েই আমরা বলবো। অসুবিধা কোথায়? যা দেখাবে তাই দেখাতে অসুবিধা নেই, বললেই অসুবিধা। বুঝতে পারি না এই থিওরিগুলোর কোনো সলিউশন আছে কি না আমার ঠিক জানা নেই। তো যাই হোক, ফিরে আসি কন্টেন্টে। হ্যাঁ, টিনু তো কদিন ধরে নয়ডাতে দাদার বাড়িতে গেছে। দাদার ঘরে কাবাব মে হাড্ডি হয়ে বসে আছে দাদা বৌদির। এছাড়া আর কিছু কথা আসেই না ভাই। কাবাব মে হাড্ডি এইটাই ওর জন্য উপযুক্ত শব্দ, এবং সেই শব্দটাই ওর ক্ষেত্রে একমাত্র উপযুক্ত শব্দ। এতে যার যা প্রবলেম হয় হোক, যেটা সত্যি, যেটা বাস্তব, সেইটাই বলতে ভালোবাসি। তো দাদা বৌদির লাইফে মাস্ত তো দাদা বৌদি, নিজের দাদা বৌদি না, নিজের দাদা বৌদি খেদিয়ে দিয়েছে, নিজের মা খেদিয়েছে, আর দাদা বৌদি খেদিয়েছে। তারপর ঠাম্মি তো ওইখান নয়ডার মানে দিল্লির ঠাম্মি, ছোট্টাম্মি করে যেটা ছিল ঠাম্মির সাথে, সেই ঠাম্মির সাথেই যখন বন্ডিং নেই ছোট্টাম্মি, তো ওই ঠাম্মির থ্রুতেই এসছে না। সুতরাং যা নিজের ঠাম্মির সাথে বন্ডিং নেই, ছোট্টাম্মি কেন ওকে দেখতে যাবে? তোমরাই বলো না, কিসের জন্য টাকা নিতে যাবে? ঠাম্মির থেকে তো সব জানতে পারছে যে কি ধরনের। সুতরাং সেখানে দাঁড়িয়ে তো ছোট্টামি করে ঠেকা নেবে না। সেই কারণেই দিল্লি ছাড়তে হলো। ছোট্টামি ফ্ল্যাটের ওখানে, মানে বাড়ির ওখানে যে ফ্ল্যাটটা নিয়েছিল সেটাও ছাড়তে হলো। বাকি কোথায় থাকলো? বাকি মাস্তত দাদা বৌদির ঘাড় সোজা আমাবস্যা ঢুকিয়ে দিলেন। এবং আমাবস্যার এইটাই লক্ষ্য ছিল প্রথম থেকে। আমাবস্যা যখন দাদা বৌদির মানে টিনুর ফ্ল্যাটে এসেছিল, তো ঘুরতে এসেছিল, এবং মেয়ে তার দায়িত্ব কর্তব্য মা বাবা সন্তান হিসেবে পালন করেছে। সেই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। ও যথেষ্ট করেছে টিনু, এইটাই তো কর্তব্য করা, সন্তানের কর্তব্য সন্তান করেছে। কিন্তু তার মা আমাবস্যার কথা বলছি, তার দাদা বৌদি হোদল কুতকুতের কথা বলছি, এবং মানে ফড়িংয়ের কথা বলছি, তার বৌদির কথা। তো সেখানে দাঁড়িয়ে তারা কি করলো? তারা টিনুর জন্য কী করলো? তারা তো কিছুই করলো না। এখনও তো দেখতে পাইনি কিছু করেছে কি না, কিচ্ছুই না। শুধু পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও, এবং টিনুর পয়সার উপরে নির্ভর করেই তাদের আয়েস চলছে, তাদের জীবন চলছে। কিন্তু সবাই দেখতে পাচ্ছি ভাই, যেটা সত্যি সেটা সবাই দেখতে পাচ্ছি। এইবার আসি দাদা বৌদির কাবাব মে হাড্ডি। টিনু টিনু দিব্যি ওখানে গ্যাটসে বসে আছে। ওর যথারীতি ওর যে যা চরিত্রগত বৈশিষ্ট্য, বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। তারপরে রাত্রির পর্যন্ত ওই দাদা ছিল নিচে শুয়ে আছে। ছোট ফ্ল্যাট তো না, পায়রার কুপড়ির মতন। দিল্লিতে এরমই হয় ভাই, ওইটাই কপাল করে পেতে হয়, ওইটাই অনেক বড়। দাদা বৌদির এরাম তিনজন প্রাণী, বাচ্চাটা মেয়েটা ছোট, আর দাদা বৌদি সারাদিন অফিসে থাকে। দরকারটা কি এর চেয়ে বেশি? ওদের পক্ষে এটাই এনাফ। এরম বলেই তো নিয়ে আছে এতদিন ধরে। তো সেইখানে গিয়ে টিনু কাবাব মে হাড্ডি হয়ে গেল।
এবং হাড্ডি হয়ে এই হাড্ডি হওয়াটা অনেকের আবার পছন্দ হচ্ছে না। কেন হাড্ডি বলছেন, কাবাব মে হাড্ডি কেন বলা হচ্ছে? তারা মনে হয় কাবাব মে হাড্ডি কথাটা জিন্দেগিতে শোনেইনি, যার জন্যই বুঝতে পারছে না। নাদান তো অনেক কিছুই শব্দ এখনও তাদের অবগত অবগত হয়নি মস্তিষ্কে, যার জন্যই বুঝতে পারে না। সে কোনো ব্যাপার না, আমি জানি মানে কি বলবো, মস্তিষ্ক ফোঁপড়া থাকলে এ ধরনের অনেক কিছু তাদের ভাবনা চিন্তা আসে। তো যাই হোক, সেখানে গিয়ে যথারীতি বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, বেলা পর্যন্ত রাত্রি 1:30টার পরে ওর মা ফোন করে। বুঝতেই পারছো, যেমন মা তার তেমন মেয়ে, যেমন অমাবস্যা তেমন মেয়ে। আচ্ছা তোমরাই বলো, মা মেয়ের কাজটা কি? একটা আমাদের মানে মানে প্রত্যেকের লাইফস্টাইল নাইট ডিউটি যারা দেয় আলাদা, যারা কি বলবো ওয়ার্ক ফ্রম হোম করে তাদের রাত্রিবেলা বড় বড় কোম্পানির সাথে যারা যোগাযোগ আছে তারা সব রাত্রিবেলা কাজ করে, 2টো 2:30 3টে পর্যন্ত কাজ করে। তারা কিন্তু কাজের মধ্যে থাকে, বোঝাতে পারছি? তারা কিন্তু সারাদিন রাত তাদের কাজের মধ্যে জীবন চালাবার জন্য তারা হাইফাই লেভেলে পড়াশোনা করেছে, হাইফাই লেভেলের সব কিছু শিক্ষা দীক্ষা। তাহলে তারা কেন করবে না? তারা তো করছেই বিদেশের কোম্পানির সাথে, আমাদের দেশের সব হাইফাই লেভেলের। সেখানে জাগার মানে আছে, তাদের বাঁচার প্রয়োজনে তারা করছে। হ্যাঁ, কিন্তু টিনুর আর টিনুর মায়ের কোন প্রয়োজনে রাত্রি 1:30টার সময় অমাবস্যার জানে টিনু তার মাস্ততো দাদার কাছে আছে, দাদা বৌদির কাছে, তারা সকালবেলা অফিসে যাবে, তারা রাত্রিবেলাটা ঘুমোচ্ছে, সারাদিন বাড়ি থাকে না। তাহলে অমাবস্যা কোন আক্কেলে রাত্রি 1:30টার পরে ফোন করে? এটাও কি টিনুর কন্টেন্ট? এটাও কন্টেন্ট না? এটা কন্টেন্ট নয় বন্ধুরা, এটাই অরিজিন টিনুর আর টিনুর মায়ের এইটাই অরিজিনাল ক্যারেক্টার। ওরা সারাদিন রাত এরম জাবরের মতন, মানে যখন ইচ্ছা ঘুমোচ্ছে, যখন ইচ্ছা উঠছে, যখন ইচ্ছা যা করছে, ওদের ডিসিপ্লিন বলে কোথাও কিচ্ছু নেই বলেই তো আজকে টিনুর এই দুর্দশা। শুধু ইউটিউবটার জার্নি আছে বলেই এখনো পর্যন্ত মুখ দেখাতে পারছে ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে। না হলে টিনুক বলে না, ওই বাতকুল্লা ছাড়ার পরে ওকে কেউ চিনতও না, কোনো মানুষে ওকে চিনত না। শুধু ইউটিউব জার্নি সৌমালি শিখিয়ে দিয়ে গেছে, তার দৌলতে এখনও সন্দীপও খাচ্ছে, টিনুও খাচ্ছে। শিখিয়েছে কে? সৌমালি। কিন্তু এর প্রাণ প্রতিষ্ঠাকে সৌমালি শিখিয়েছে বলে এখনও ছেলে মেয়েগুলো করে খাচ্ছে, না হলে টিনুকে কেউ চিনতই না। আর মোহনপুরে থাকতে পারলো নি, সে তো নিজের ক্যারেক্টারের জন্য, ফোকলার জন্য থাকতে পারেনি। বোঝাতে পারলাম? তোমরা সেটা সবাই জানো। নিজের ক্যারেক্টার ঠিক থাকলে কাউরির বাপের ক্ষমতা নেই ঠিক তাকে বেঠিক করা। যদি আমি মনে করি যে আমি ঠিক থাকবো, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে বেঠিক করার। ওরা তো আগের থেকেই ঝরে আছে, ঝরা পাতা আগের থেকেই হাওয়া দেখলে ঝরতে শুরু করে দেয়। সুতরাং সেখানে ঠিক করা ভগবানেরও সাধ্য নেই। সুতরাং সেইখানে টিনু সবই গেছে, মোহনপুর গেল, বাতকুল্লা গেল, তারপরে দিল্লির ঠাম্মির বাড়ি ঠাম্মির ওখানে ফ্ল্যাট গেল। এবার কার ঘাড়ে চেপে বসেছে? রাহুকেতু হয়ে বসেছে মাস্ততো দাদা বৌদির ঘাড়ে। তাদের সুখের সংসারে আগুন জ্বালবার জন্য টিনু গিয়ে সেখানে গেড়ে বসে আছে। এবং একজন দুজন বলছেও, শুনতে পাচ্ছি। দেখো, আমার এখানে কেউ শত্রু না, কিন্তু প্রত্যেকে তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, এবং কন্ট্রোভার্সি যারা করে না তারা স্পষ্টবাদী হওয়া উচিত। তো তারা বলছে, যারা টিনুকে নিয়ে অন্যায় দেখলেও বাবা 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 বলে, সন্দীপকে নিয়েও তারা অনেকে অন্যায় দেখলেও বাবা বলতো, সন্দীপ তাদের এমন গাতন দিয়েছে, অন্যায় ন্যায় না মেনে সন্দীপ গাতন দিয়েছে, তারা সব সাইড কাটিয়ে চলে গেছে। তারা কিন্তু সন্দীপের মঙ্গল চাইতো। তারা তখন ঠিক এই টিনুকে যেরকম এখন চাটছে না, 2-1জন আছে, ভুল দেখলেও বাবা মেয়ে এটা কি করতে পারে না, এটা কি বলতে, যেমন বলছে। দেখো, আমি আবার বলছি, আমার এখানে কেউ শত্রু নয়, সবাই বন্ধু। কিন্তু যেহেতু কাজ করছি, তখন সেটা তো নিয়ে তো কিছু কথা থাকতেই পারে বন্ধুরা, সেটা থাকাই তো উচিত। নাহলে আর আমি একজন বক্তা হলাম কি করে? সুতরাং বলছে যে যেখানে আছে সে তাদের কোনো অসুবিধা না হলে আমাদের কিসের অসুবিধা? একদম ঠিক কথাটা, একদম ঠিক। তাদের যদি অসুবিধা না হয় আমাদের কিসের অসুবিধা? বা সেও মনে হয় কোথাও গিয়ে এরকমই করে, যেখানে যাই তার বাড়িতে যেরকম থাকে সেরকমই থাকার চেষ্টা করে, কোনো ম্যানার জানে না, কোনো ডিসিপ্লিন জানে না। আমার তাই মনে হয়, কারণ যথেষ্ট আমাদের সবার বয়স হয়েছে, আমরা কেউ দুধ পিতা বাচ্চা নই, আমাদের বাচ্চাদেরও বয়স হয়ে গেছে। হ্যাঁ,
তো সুতরাং বুঝতে পারছো, কেউ দুধ পেতে বাচ্চা নয়। সুতরাং এই ধরনের বক্তব্য যারা এখনো পর্যন্ত রাখতে পারছে টিনুর এই লাইভ লিড দেখে, আমার তো অসুবিধা হচ্ছে তাদের এই কথাগুলো শুনতে, যে কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে টিনুর মঙ্গল চাইছে এরা, কোন অ্যাঙ্গেল থেকে টিনুর মঙ্গল চাইছে। ধরো একটা চোর চুরি করে এসেছে, এবার পুলিশ আসবে তো তাকে ধরতে, সে চুরি করেছে, অন্যায় করেছে, পুলিশ আসবে ধরতে, হ্যাঁ, তখন পুলিশ মানে তার বাড়ির লোক বলছে না না কিছু তো করেনি, না না কিছু তো করেনি। এবার ধরো পুলিশও এসে, একজন পুলিশ এসে বললো না ও তো কিছু করেনি, মানে আগে পেয়ে গেল ও তো কিছু করেনি, চলুন চলুন। আর একজন পুলিশ এসে বললো ধর শর্ত, ও চুরি করেছে, ওখানে সম্পূর্ণ সিসিটিভিতে দেখা গেছে চুরি করেছে, আমি ছাড়বো? তাহলে কে ঠিক করলো? কে ঠিক করলো? যারা সিসিটিভি দেখে তাকে ধরতে এসছে সে ঠিক করেছে। সুতরাং টিনুর এই যে লাইভ লিড দেখে যদি যাদের মনে হচ্ছে যে যাদের বাড়িতে থাকছে তাদের কিছু মনে হচ্ছে না, এটা টিনুকে ভালোবাসা নয়, এটা টিনুকে আরও বিপথে চালিত করার কথা তারা বলছে। মানে অন্ধ ভালোবাসা ভালো নয়, তোমরা সবাই জানো কথাটা। তারা আরও টিনুর মুখ খারাপ হোক তাই টিনুকে বলছে। আর আমরা যারা বলছি তারা টিনুর মঙ্গল চাইছি। অনেক মঙ্গল না, ডাইরেক্ট হিট না করলে হয় না। হ্যাঁ, অনেক মঙ্গল আছে না যে সন্দেশ মাখিয়ে দুধ ভাত দিয়ে করলে হয় না। অনেক মঙ্গল আছে কুইনাইন খাইয়ে, উচ্ছে খাইয়ে, বিচুটি পাতা প্রয়োজনে গায়ে ঘষেও ঠিক করতে হয়। সেটা হচ্ছে প্রকৃত মঙ্গলের পথ। বোঝাতে পারলাম? যখন যেটা প্রয়োজন তখন সেটাকে সেইভাবে ট্রিটমেন্ট করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যেটা আমরা অবজেকশন করছি যে একজনের বাড়ি, তোমার তো কোথাও ঠাঁই হলো না, কোথাও তোমার কেউ নেই, কেউ নেই এখন দেখতে পাচ্ছি। তাহলে তুমি কি করে দাদা বৌদির ঘাড়ে গিয়ে বসলে? তোমার মা উঠিয়ে দিয়ে বলছে এখন শান্তি পাচ্ছি, মেয়েটা ঠিক করে খাচ্ছে, ঘুমোচ্ছে। তাই তোমার কাছে মা হয়ে রাখতে পারলে না কেন? মেয়েটাকে ঠিক করে খেতে, শান্তি করে ঘুমোতে দিতে পারলে না কেন? তার জন্য দিল্লি পাঠিয়ে মাস্তুতো বোনের ছেলের ঘাড়ে, ছেলে বউয়ের ঘাড়ে পাঠাতে হলো কেন? কেন পাঠাতে হলো? তুমি তো মা, তোমার কাছেই তো তোমার মেয়ে শান্তি, সব থেকে বেশি শান্তি করে খেত, ঘুমোতো, সেটা পারলে না কেন? দাদা বৌদি আছে, তাদের কাছে রাখতে পারলে না, তাদের মানে বাড়িতেই সবচেয়ে ভালো থাকতো, কেন পারলো না? কেন আমাবস্যা তার ছেলের বউ তিনজনে মিলে কেন পারলো না মেয়েটাকে দিল্লি পাঠিয়ে সেখান থেকেও মাস্তুতো ভাইয়ের ঘাড়ে, মানে মাস্তুতো বোনের ছেলের বউয়ের ঘাড়ে কেন, কিসের জন্য রাখলো? সেখানে শান্তিতে খাচ্ছে ঘুমাচ্ছে কেন? এটা সত্যি শান্তি, না তাদের সংসারটা ভাঙতে গেছে? নিজের ছেলে বউয়ের সংসার গুছিয়ে, নিজের ওই মোহনপুরের বাড়িটা গুছিয়ে, মেয়েটাকে দূর দূর ছাই ছাই করে কুকুর শিয়ালের মতন তাড়িয়ে দিল, দিয়ে এবার দাদা মাস্তুতো বোনের ছেলে আর ছেলের বউয়ের সংসারটা নষ্ট করতে পাঠিয়ে দিয়েছে। ওখানে শান্তি পাচ্ছে, ওখান থেকে বসে আমাবস্যা বাড়িতে শান্তি পাচ্ছে। বুঝতে পারছি? আমাবস্যা দিল্লিতে, নয়ডাতে টিনু ঠিক করে খাচ্ছে ঘুমোচ্ছে, সেইটা দেখে আমাবস্যা খুব শান্তি পাচ্ছে। তোমরা বলো তো এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? আমাবস্যার কোনো যুক্তিসঙ্গত কথা হলো? তার সন্তান তার কাছে না থেকে অন্য এক জায়গায় তাদের সুখের সংসারে আগুন জ্বালতে গিয়ে, আগুন জ্বালার জন্য ঢুকিয়ে দিল, তাদের জীবনটাও তছনছ করার জন্য আমাবস্যা ঢুকিয়ে দিল। নিজের জীবন করেছে, নিজের মেয়ের শ্বশুরবাড়ির সংসার নষ্ট করেছে, ভাইয়ের ছেলের সংসার পর্যন্ত, বোনের ছেলের সংসার পর্যন্ত নষ্ট করার জন্য চটপট করছে এই আমাবস্যা। এরপরেও বলবে টিনুর মঙ্গল চাওয়া হচ্ছে? কোনো একটা জায়গায় গেলে সেখানকার যা নিয়ম সেটা মেনটেন করতে হয়, সেটা মেনটেন করতে হয়। যারা বলছো না যাদের বাড়ি গিয়ে খাচ্ছে ঘুমাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে না, আমরা বলার কে? আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দেখছি তাই বলছি, তাহলে তো আমিও বলতে পারি, তোমরা বলার কে? আমরা বলতে তো আমাদের সবাইকে বোঝায়, তাহলে তোমরাই বা বলার কে? তোমরাই বা বলার কে? বুঝতে পারছি। আর যে কথাগুলো বলছো তাতে টিনুর ক্ষতি ছাড়া কোনো ভালোর পথ আমি দেখতে পেলাম না। তোমাদের এই অতি ভালোবাসাটা এবার মনে হয় বন্ধ করার সময় হয়ে গেছে। অতি ভালোবাসা দেখিয়ে না ওর ক্ষতি আর করো না। মেয়েটার তো সব কিছু শেষ হয়ে গেছে, সব চলেই গেছে, কেউ ওর কাছে নেই, ওর আপন বলতে আর কোথাও কেউ নেই। নিজের সব কিছু সবাই তাড়িয়ে দিয়েছে, গেছে মাস্তুতো দাদা বৌদির ঘাড়ে, তাদের সংসারটাই কাবাম্মে হাড্ডি হয়ে বসে আছে। সেখানে রাত্রিবেলা আমাবস্যা 1টা-1:30টার পরে ফোন করছে, কারণ কি প্রাইম মিনিস্টার নাকি তার মা? টিনুর মা কি প্রাইম মিনিস্টার? হ্যাঁ,
না টিনু প্রাইম মিনিস্টার? যদি সারাদিন সময় হয় না মামের, ওই জন্য রাত্রিবেলা একজনের বাড়ি যারা সারাদিন খাটবে রাত্রিরে ঘুমাবে, সেই ঘুমের সময়টুকু পর্যন্ত মামে ফোন করে কথা বলছে। মানে কতখানি ছ্যাঁচড়া হলে, আমি ভাই এর চেয়ে ভদ্র ভাষা বলতে বেরোচ্ছে না আমার, কতখানি আনসোশ্যাল আর আনকালচার্ড হলে তবে এই জিনিসগুলো করতে পারে। সেখানে গিয়ে দিব্যি পড়ে পড়ে ঘুমাচ্ছে, দিব্যি এরকম ফোন করছে, দেখছে অসুবিধা হচ্ছে, তারপরেও নরণচরণ আরও ওদের কী করে সংসারটা আমি গিয়ে ভাঙবো, আমি একবারে তছনছ করে দেব দাদা বৌদির জীবনটা, মিষ্টুর জীবনটা। আমি ওদের আপনজন না, খুব ভালোবাসি। আর যারা টিনুকে ভালোবাসো বলছো, তারা আর ভালোবাসা দেখিও না গো, তোমাদের ভালোবাসা দেখলে না ঘেন্না করছে, আর দেখিও না, আর দেখিও না। বরঞ্চ ভালোবাসা কাকে বলে, দূর থেকে সেগুলো পয়েন্ট দেখাও রাস্তার, যে এই কাজগুলো করলে তবেই পরবর্তীকালে তোমাকে সবাই ভালোবাসবে। এগুলো তোমরা যেগুলো দেখাচ্ছ ওগুলো ভালোবাসা নয়। প্রতিবাদ করতে শেখো, প্রতিবাদ করতে শেখো অন্যায়ের, প্রতিবাদ করতে শেখো, যেটা আমাদের মতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একভাবে করে যাচ্ছি, যে একজনের বাড়িতে গিয়ে তারা থাকতে দিয়েছে, সেখানে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, তারা দুজনেই অফিস করে, হাতে হাতে কাজ করে দে, পালে রান্নাবান্না কর, পালে ঘর সংসারের কাজগুলো গুছিয়ে রাখ যাতে বৌদিটাকে এসে করতে না হয়। রাত্রির 1টার পরে তোর মা কী করতে ফোন করছে, কী করতে ফোন করছে, ওই এক বাউন্ডুলে এই বাউন্ডুলেকে কী করতে ফোন করছে? ওদের তো একটা লাইফস্টাইল আছে, সারাদিন খেটে খুঁটে এসে রাত্রিবেলা ঘুমোচ্ছে, তাও তো টিনুর জন্য এই ঘরে এসে মেঝেতে শুতে হচ্ছে। কিসের জন্য মেঝেতে শুতে হচ্ছে তাকে? বুঝতে পারছি যে টিনু বাউন্ডুলে, তার জন্যই দাদাকে ওরা মেঝেতে শুতে হচ্ছে, আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। তারা জানে টিনু কেমন, তারা তো ঠাম্মিরও কেউ হয়, ঠাম্মি তো তাদেরও কেউ হয়, তারাও তো টিনুকে আর টিনুর মাকে চেনে, তারাও তো চেনে। টিনুর মায়ের যে বোন, তার তো ছেলে মেয়ে, ছেলে বউ, তারাও তো চেনে কেমন। যার জন্যই দাদাকে বেচারি, দাদা বৌদির পার্সোনাল লাইফে, মানে ওদের ব্যক্তিগত জীবনে, ওদের সুখী জীবনে টিনুকে ঢুকিয়ে দিয়ে সমস্ত তছনছ করে দিচ্ছে। এই আমাবস্যা, এই কালনাগিনীটা, আমাবস্যা নামক কালনাগিনী সব নষ্ট করে দিচ্ছে। নিজেও বরের সাথে ঘর করেনি, শুধু আমার সোনা আমার সোনা আমার রূপো করে যাচ্ছে। মেয়েটাকে কুকুর শিয়ালের মতন দূর দূর করে ছাই ছাই করে দিল্লি পাঠিয়ে দিয়েছে, যার যেখানে কোনো যোগ্যতা নেই থাকার, কোনো রকম কোনো ধার থেকে যোগ্যতা নেই। শুধু ইউটিউব চ্যানেল করলেই যোগ্যতা অর্জন হয়? আর কিচ্ছু দরকার নেই যোগ্যতার জন্য? আর কিচ্ছু কোয়ালিফিকেশনের দরকার নেই? কিচ্ছুর দরকার নেই? হ্যাঁ, কিচ্ছুর দরকার নেই। শুধু আমি ইউটিউব করছি বলে ভূভারত ঘুরে বেড়াবো? তাও আমি কি বলবো, ওই যেগুলো ট্যুরিস্ট, মানে এখান ওখান সেখান দেশ বিদেশ দেখাচ্ছে, তাদের কথা আলাদা, কিন্তু আমি ডেলি ব্লগ করি। ব্লগের কি ছিরি হয়েছে? এটা কোনো ব্লগ হচ্ছে? টিনুর যে ব্লগগুলো করছে, কারণ জানা কথা তো, দাদা বৌদির ঘরে গিয়ে ব্লগটা কী দেবে, ও কী ব্লগ দিতে পারে? আমাদের তো প্রত্যেকের আইডিয়া আছে রে ভাই, কী ব্লগও দেবে ওখানে বসে? তার মানে বুঝতে পারছো, মেয়েটার এই পথটাও আস্তে আস্তে বন্ধ হতে চলেছে, ইউটিউবটাও। ওই দুটো প্রমোশনাল ভিডিও কতদিন চলবে তোমরাই বলো, কতদিন চলবে? তার উপরে বেস করে ওখানে দাদা বৌদির ঘাড়ে গিয়ে বসে রইল। আর দাদা বৌদির দুজনেরই মুখটা দেখেছো আজকে ভিডিওতে, কেউই খুশি নয়, সব মুখ গম্ভীর। বৌদি রান্না করছে পেছন ফিরে, কোনো সময় ওর সাথে গলাগলি করছে না, দাদাও মুখ ঘুরিয়ে ঘুরিয়ে থাকছে। বোঝাতে পারছি? এরপরেও যদি বলো তোমাদের কি হয়েছে, কার কি হয়েছে, তা এই রকম জুতো খাওয়াচ্ছে, লাথি খাওয়াচ্ছে, ঝাঁটা খাওয়াচ্ছে না, ওর বৃন্দাবনে চলে গিয়ে বৈষ্ণবদের সাথে থাকা অনেক বেটার টিনুর। যার কেউ নেই তার ভগবান আছে, বোঝাতে পারলাম? সেখানে একটা ঠেক নিয়ে থাকা দরকার, কারণ ওর আগে পেছনে তো কেউ কোথাও নেই। ওর বাতকুল্লার থেকে তাড়িয়েছে, ওকে বাপের বাড়ির থেকে তাড়িয়েছে, ওর দিল্লি যে ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল সেখান থেকে তাড়ালো, তাহলে ওর জায়গা কোথায়? দাদা বৌদি ঘরটা তো আর ওর থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়, হতেই পারে না। যে বলছে তার বাড়িতে এনে রাখো ভাই, যে অন্ধ ভালোবাসা দেখাচ্ছে যারা, তাদের বাড়িতে আশ্রয় দিয়ে দাও টিনুকে। ও তো যা, মানে যা যাবার, ওকে যেখানে আশ্রয় দেবে আর যেখানে সারাদিন ঘুমোতে দেবে সারাদিন ঘুমাবে, রাত্রি 2টো 3টে, ও তো যা যাবার। ওর আবার লাইফের কি আছে তোমরাই বলো তো?
সুতরাং ভাই ও আগাগোড়াই এই টাইপের, আজকে নতুন কোথাও কিচ্ছু নয়, আগাগোড়াই। পাতকুল্লাই এই 5 বছর ছিল তবু একটা ডিসিপ্লিনে ছিল, ওইখান থেকে যে 2.5 বছর 3 বছর হতে চলছে ও যে ডিসিপ্লিনহীন হয়েছে না, ও জিন্দেগি ভোর সবার কাছে লাথি খেয়েই গেল। এবং ওর আপন বলতে আর কেউ কোথাও নেই, কেউ নেই। ওর ইউটিউবের এই পয়সা দিয়ে ওর মোহনপুরের মাকে আর দাদা বৌদিকে খুশি রাখতে হয়। আমার ছোনা আমার ছোনা, বুঝতে পারছি। রাত্রি 1:30 2টো 2:30টেই ওর মাই বা কোন আক্কেলে ফোন করছে আর টিনুই বা কোন আক্কেলে রিসিভ করছে। সে সারাদিন কী করে ওরা? গাবজাল দেয়, গাবজাল দিচ্ছে মনে হয় মা মেয়েতে, যার জন্য লোকের বাড়িতে কীভাবে থাকতে হয় সেই ডিসিপ্লিনটুকুও জানে না, সেই ম্যানারটুকুও জানে না। বোঝাতে পারলাম? সেই ম্যানারটুকুও অমাবস্যা মেয়েটাকে শেখায়নি। যাকগে, আর কদিন থাকে দেখতেই পাবো, আগে আগে কী হবে সবই জানতে পারবো আমরা সবাই, আর দেখতেই পাবো। সে যেরম যেরম হবে তার উপরে ভিডিও যাবে, যেরম যেরম যা দেখবো তার উপরে ভিডিও যাবে, করার কি আছে? যা দেখাবে তার উপরে ভিডিও যাবে। এখানে ভাই আমি তুলসী পাতা, দুব্বো, বেলপাতা, সিঁদুরের ফোঁটা, আমের পল্লব, 2টো বাতাসা, একটা কলা সাজিয়ে ভিডিও করতে পারবো না ভাই, ভিডিও করা সম্ভব না সেইভাবে। এখানে যা দরকার খাড়া যা দেখবো তাই বলবো, তার জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বুঝতে পারলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর টিনুর ভিডিও যখন যেরকম যা দেবে তার উপরে ভিত্তি করে ভিডিও করব। গুড নাইট, টাটা।